হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ক্যানভার আর একটি নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব কি করে একটা 3D লোগো ডিজাইন করা যায়। যেটা হচ্ছে আপনাদের এরকম যদি ডিজাইনটা থাকে, আপনারা এই ডিজাইনটা থেকে এই রকম প্রফেশনাল ডিজাইনটা কি করে তৈরি করবেন ফ্রিতে, সেটা আজকে আমি এই টপিকে বলবো বা এই ক্লাসটাতে আমি বলবো। আপনারা যারা ক্যানভা নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি এটা দেখেন, আপনি এই 3D লোগো ডিজাইন করে ইনকাম করতে পারবেন ফাইবার থেকে। ওকে? তো আমরা দেখব যে ক্যানভা ফ্রি দিয়ে কি করে ডিজাইনটা আমরা মেক করতে পারবো। তো কথা না বলে আজকের এই টপিকে আমরা চলে যাব। প্রথমে আমি যাব আমার গুগল স্ক্রিনে। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো প্রথমে আমি আমার ক্যানভাতে বা গুগলে চলে যাচ্ছি। যে ব্রাউজারে তোমাদের গুগলটা থাকবে তোমরা সেই ব্রাউজারে চলে যাবে। আমি আমার গুগলে চলে যাচ্ছি। প্রথমে আমি আমার গুগল স্ক্রিনে চলে আসছি। আসার পর আমি হচ্ছে ক্যানভাতে চলে যাব। হুম, ক্যানভাতে গিয়ে আমাদের এখন ডিজাইনটা মেক করতে হবে। হুম, তো আমরা হচ্ছে এইখানে কাস্টম সাইজে যাব, গিয়ে এখানে 1080 লিভ দিব। দেওয়ার পর আপনার হচ্ছে ইনস্টাগ্রামের জন্য পোস্টটা ডিজাইনটা করবেন, না হচ্ছে কোনো কি বলে ব্যানারের করবেন, সেটা আপনাকে এখান থেকে সাইজটা চুজ করে নিতে হবে। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন আমাদের কাজ হবে এলিমেন্টে যাওয়া। এলিমেন্টে গিয়ে আমি ডিজিটাল মার্কেটিং এর একটা লোগো তৈরি করব। ঠিক আছে? তো আমি এখানে হচ্ছে ডি লিখলাম। ডি লিখার পর এন্টার হিট করি। এন্টার হিট করার পর আমি হচ্ছে গ্রাফিক্সে যাব। ডি এর একটা ডিজাইন নিব। এখান থেকে ডি এর ডিজাইন নেব। ডিজাইনটা নেব ডি এর। মার্কেটিং এম লিখব বড় হাতের, বড় হাতের এম দিয়ে বড় হাতের একটা এম নিব। যেটা সব থেকে সুন্দর বা যেটা আপনার চোখে মানাবে আপনি সেটাই নেবেন। হুম, আমি হচ্ছে এই ফোনটাই যদি কপি করে নিয়ে আসি। আচ্ছা, এখন এইখানে যাই আমরা। এইখানে যদি যাই এলিমেন্টে গিয়ে এখান থেকে আমরা আপনারা লেখার ফন্ট নিতে হবে। লেখার ফন্ট নেওয়ার জন্য এখানে আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইনে আসার পর এখানে আমাদেরকে লেখার ফন্ট গুলো এখানে পাবো আমরা। হুম, লোগোর ফন্ট গুলো আমরা পাবো। এখান থেকে আমি হচ্ছে এই ফন্টটা নিয়ে নিলাম। এখানে হচ্ছে এস এর ফন্ট আমরা এটা নিব। আচ্ছা, ডিটা আমরা ওইটা নিব, এটা সমস্যা নেই। এখানে হচ্ছে এম দেখবো আমরা, এম দিয়ে আমরা এটা এভাবে রাখবো। এখান থেকে আমরা লেখার ফন্ট গুলো খুঁজবো। এটি পেট, এটা আমরা নিতে পারবো না। লেখার ফন্ট গুলো আমরা নিব এখান থেকে। সেই কারণে আমি হচ্ছে অনেকগুলা ডিজাইন দেখতেছি। এখানে আমরা লোগো দিব।
লোগো দিলেও হচ্ছে চলে আসবে অনেকগুলো লোগো। তো এখান থেকে আমরা লেখার ফন্টগুলো নিতে পারবো। এখান থেকে এই লেখার ফন্টটা আমরা নিতে পারবো। ঠিক আছে, তোমরা নিতে পারবা এখান থেকে প্লাসে ক্লিক করে এটাতে নিতে পারবা। আমরা এম খুঁজতেছিলাম, আমরা হচ্ছে এটা এমটা নিতে পারি। হুম, এই এমটা নিতে পারি আমরা। ওকে, এই এমটা আমরা নিতে পারি, অথবা এর থেকেও ভালো এম আমরা খুঁজবো। যদি আমরা পাই তাহলে নিব, না হলে নিব না। ঠিক আছে, কিন্তু এতক্ষণ অনেক টাইম লাগবে এভাবে করার জন্য। আপনারা হচ্ছে সরাসরি যেভাবে এলিমেন্টে গেছিলাম, এখান থেকে আমরা হচ্ছে একটা এম, এই এমটা নিয়ে নিচ্ছি। এখন ডি নিয়ে নিচ্ছি। এটা নিলাম ডি, এম ওইটা, এইচ নিব। অথবা আমরা এখান থেকে এটাতে এইচ করে দিতে পারি। এটা ভালো দেখাবে না, ডিলিট করে দিলাম। তো আপনারা এভাবে খুঁজবেন, খোঁজার পর যে কোনো একটা লেখার ফন্ট দিয়ে দিবেন। হুম, আমি হচ্ছে এটাতে এস করে দিচ্ছি। এসটা এখন আমি এখান থেকে বড় করে দিব, দিয়ে এটা এখন নিচে টানে আনবো। লেখাটা আমি কালো করে দিব একটু। হুম, এখানে হচ্ছে আমরা আর একটা এটা ফন্ট নিয়ে আসবো। এখানে আমরা লিখবো হচ্ছে এম, নিলাম। অথবা আমরা এই ফন্টটা, এটা যেটা আছে আমরা এটা রাখে এভাবে দিলাম। দেওয়ার পর এখন আমাদের হচ্ছে ক্রপ চিহ্ন নিতে হবে। এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের পিছনে দিয়ে দেবো, এমটার পিছনে গিয়ে এটা এভাবে বসাই দিলাম। দিয়ে হচ্ছে এসটা পিছনে বসাই দেবো, এটার রংটা আলাদা করে দিব। হুম, এটা এখন আমরা হচ্ছে চিহ্নটাই ধরে এইভাবে উপরে উঠাই দিব। হুম, দেওয়ার পর এখন আমরা নিচে টেক্সট একটা নিব, লিখবো হচ্ছে
এটা আমরা লিখলাম, লিখার পরে আমরা হচ্ছে একটু বড় করে দিই। বড় করার পর এখন এখানে হচ্ছে লেখাগুলো অনেক ফাঁকা হয়ে গেছে, তো লেখাগুলো আমরা হচ্ছে টিতে গিয়ে এরকম করে দিব। এটা বড় করে দিব, একটু নিচে বসিয়ে দিব। কন্ট্রোল জেড করি, এটা পরে দিব, এটা উপরে রাখি। এটা হচ্ছে আমরা এখন আমরা এটা হচ্ছে নিব, আবার নিয়ে এটা আবার এখানে বসাই দেব। এখানে হচ্ছে ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব। এটার আমরা হচ্ছে নিব, কপি করে উল্টায় দিব, ফ্লিপে গিয়ে উল্টায় দিব। তারপর ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব। এভাবে রাখবো। রাখার পর এখন আমরা হচ্ছে উপরে যেটা রাখছি এটা এইভাবে রাখবো। হুম হচ্ছে এটা আমাদের বেশি ঢুকে গেছে, এটা আগায় দেব। আর একটু ট্রান্সপারেন্সিটা এর কমিয়ে দেব। দেওয়ার পর এবার আমরা একটা জিনিস দেব, হচ্ছে ইফেক্টে গিয়ে শেষ শ্যাডো নিব। শ্যাডোটা ব্ল্যাক কালার। এটার এডিট অপশনে গিয়ে কালারটা আমরা চেঞ্জ করে দেব। এখান থেকে এটাতে যাব, সেখান থেকে আমরা এটা করে দেব। হুম তো এটা আমরা এখন পজিশন থেকে পিছনে বসিয়ে দেব, আর একটু উপরে উঠাই দেব, এভাবে রাখবো। ট্রান্সপারেন্সিটা আমরা হালকা একটু কমিয়ে দেব এটার। দেওয়ার পর এটা আমরা এখন পিএনজি আকারে ডাউনলোড করে নেব। ডাউনলোড পিএনজি রেখে ডাউনলোড করব। এটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যাব একটা নতুন ব্রাউজারের সাথে আপনাদের পরিচয় করে দিই, সেটা হচ্ছে photopea.com। এটাতে গিয়ে আমরা টেমপ্লেটে যাব, টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা নেব। এটাতে ক্লিক করলাম। অথবা আমরা যদি সরি ফটোতে আবার যেতে হবে, photopea.com এ গিয়ে টেমপ্লেটে গেলাম। টেমপ্লেটে গিয়ে তোমরা যদি এখন এখানে দিতে চাও দিতে পারবা। এখানেতে ক্লিক করলা, ক্লিক করার পর ওপেন, এটাতে লোগোটাতে ক্লিক করে ওপেন করে দিলা। ইউআরএলটাতে ক্লিক করে অটোমেটিক ইউআরএলটা ক্লিক হয়ে যাবে, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এটা আমরা এভাবে বসায় দিব, অফ করে দিব। দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে গিয়ে ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেন, আপনারা হচ্ছে ওপেন করবে না, ওপেন অ্যান্ড প্লেস এটাতে ক্লিক করে এখান থেকে আমি ফাইলটা নিয়ে আসতেছি। নিয়ে আসার পর এটা এখান থেকে সেভ অবজেক্ট এটা আমরা সিলেক্ট করে দেব। এখন আমরা লোগোতে যাব, এটা আমাদের হচ্ছে লোগোটা বসে গেছে। এখন আমরা যদি এটাকে আরো বড় করতে চাই,
আবার তাহলে আমরা এখান থেকে নিয়ে আসবো, প্রেস করে নিয়ে আসি, এটাকে এখানে ওপেন করে দিব। দেওয়ার পর আমরা হচ্ছে লোগোটাকে এইভাবে রাখবো। রাখার পর ফাইলে গিয়ে সেভস অবজেক্ট সেটা সিলেক্ট করে দেবো, লোগোটা আমরা দেখবো। আমাদের এখানে হচ্ছে লোগো ডিজাইনটা এইভাবে লেগে যাবে। হুম তো আপনারা হচ্ছে এইভাবে লোগো ডিজাইনটা রাখতে পারেন। আবার আপনারা যদি চান এর থেকেও বেটার ভাবে করতে, তাহলে হচ্ছে আপনাকে আবার টেমপ্লেটেতে যাইতে হবে। এখান থেকে আপনি অন্য একটা টেমপ্লেটেতে যাবেন। টেমপ্লেটেতে গিয়ে আপনি এইভাবে বসাতে চান, তাহলে এখান থেকে হচ্ছে এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সেই সাইটটা আমাদের ওপেন হবে। আসার পরে এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি একটা কোণায়, এই কোণায় আমরা ক্লিক করে দিব দুইবার ক্লিক করে এটা হচ্ছে আমরা অফ করে দিব। দেওয়ার পর ফাইলে গিয়ে ওপেন প্লেস এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা ডিজাইনটা আমরা নিয়ে আসবো পিএনজি আকারে। পিএনজি আকারে নিয়ে আসবো। এখানে নিয়ে আসার পর এইখান থেকে ফাইলে গিয়ে সেভ অবজেক্ট এটা আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা যদি এখন ফাইলটাতে যাই, তো আমাদের ডিজাইনটা এরকম হবে। এভাবে আমাদের ডিজাইনটা তৈরি হবে। তো আশা করি এই ডিজাইনগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর এটা হচ্ছে ডাউনলোড করার জন্য ফাইলে যাবেন, এক্সপ্লোড এক্স এসে ক্লিক করে পিএনজিতে যদি ক্লিক করেন, এখানে হচ্ছে এখানে ডাউনলোড হয়ে যাবে। সেভে আমরা যদি ক্লিক করি, এটা হচ্ছে ডাউনলোড হয়ে গেল। হুম তো তারপরেরটা ওইটা যে আমরা এটা ডাউনলোড করতে হলে এখানে ফাইলে গিয়ে এখান থেকে এক্সক্লুড পিএনজি সেভ করে দিলাম। দুইটাই হচ্ছে আমাদের লোগো তৈরি হয়ে গেল। ওকে, আশা করি ক্লাসটা অনেক ভালো লাগবে। তো এরকম ক্লাস পাওয়ার জন্য আমাদের এই ফেসবুক পেজকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।